আরজি করে দুর্নীতি তদন্তে সকাল থেকেই 15টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। আরজি করে দুর্নীতি তদন্তে সিবিআইর অভিযান। হাওড়া সাঁকরাইলে ও সিবিআই হানা। সাঁকরাইলে হাটগাছায় বিপ্লব সিং, তার বাড়িতে চলছে তল্লাশি অভিযান। কিন্তু কে বিপ্লব সিং, আমরা আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। দেবাশিস, কে বিপ্লব সিং? বিপ্লব সিং ইতিমধ্যেই সিবিআই যে র্যাডারে রয়েছে। বিপ্লব সিং সে হচ্ছে সন্দীপ ঘনিষ্ঠ, বলা যেতে পারে অতি ঘনিষ্ঠ, কারণ সন্দীপ ঘোষের হয়ে যাবতীয় কাজকর্ম কমিশন থেকে, বিভিন্ন সংস্থার থেকে কমিশন তোলা থেকে শুরু করে আর্থিক লেনদেন, সন্দীপ ঘোষের হয়ে বিভিন্ন পার্টি অ্যারেঞ্জ করা, গোটা কাজটাই করতে হচ্ছে এই বিপ্লব। এই বিপ্লব এক সময় আন্দুলের সাঁকরাইলের বাসিন্দা। এই বিপ্লব ছিল একজন চিত্রকার, ছবি আঁকতেন, বাচ্চাদের ছবি আঁকা শেখাতেন। সেই করে কলকাতার একটি দোকানে তিনি চাকরি করতেন। সেখান থেকেই তার এক বন্ধু সুমন হাজরা, যিনি কিনা এই মেডিকেল শপের সঙ্গে যুক্ত, যার সঙ্গে যোগাযোগ ছিল সন্দীপ ঘোষের, তার সঙ্গে বিপ্লবের যোগাযোগ করে দেওয়া হয়। তারপর থেকেই সেই বিপ্লব, সুমন হাজরা এবং বিপ্লব দুজন মিলেই এই আরজি করের মেন ভেন্ডার হয়ে ওঠে, বা সাপ্লায়ার, মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লায়ার হিসেবে তাদের পরিচয়, তাদের ঘনিষ্ঠতা হবে এই সন্দীপ ঘোষের সঙ্গে। এই তখন থেকেই তার বারবারন্ত ইতিমধ্যে রাজপ্রাসাদের মতন বাড়ি সাঁকরাইলের বাণীপুরে, যেখানে বিপ্লব সিং এর বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চলছে। বিপ্লব সিং এর বিরুদ্ধে অভিযোগ যে এই সরকারি হাসপাতালে যে ওষুধ আসতো, সেই ওষুধগুলিকে বাইরে নিয়ে এসে তার মোড়ক চেঞ্জ করে অন্যত্র, অর্থাৎ বাইরের দোকান থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, সেখানে সাপ্লাই করা হতো, এবং যার মূল কাণ্ডারি ছিলেন হচ্ছে এই সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের এই যে দুর্নীতিতে নাম জড়ানো এবং গোটা দুর্নীতি যে করেছে আরজি করে, তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই বিপ্লব সিং। ইতিমধ্যেই হাওড়ার তার বাড়িতে সিবিআই এর 7 জনের সদস্য, তারা ইতিমধ্যেই তার বাড়িতে রেড করছে। বিপ্লব সিংকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন এলাকায় কিন্তু তল্লাশি কার্য শুরু করেছে সিবিআই দল। বেশ বেশ, একেবারেই ধন্যবাদ দেবাশিস। আর যেমনটা দেবাশিস বলছিল, বিপ্লব সিং এর বাড়িতে যেমন সিবিআই তল্লাশি অভিযান চলছে। এই বিপ্লব সিং আরজি করে মেডিসিন সাপ্লাই করতো, আর সেই আরজি করে সকাল থেকেই চলছে সিবিআই তল্লাশি অভিযান। আরজি করে হাসপাতালে সিবিআই সব সকালে পৌঁছে যায়। হাসপাতালে সুপারের ঘরে তদন্তকারী অফিসাররা, বর্তমান অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা, কথা বলেছেন বর্তমান সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে। হাসপাতালে স্টোর বিল্ডিং, সেখানেও তল্লাশি তদন্তকারীদের। এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? স্টোর বিল্ডিং এ তল্লাশি করছেন তদন্তকারীরা, কি কি নথি উদ্ধার হলো, কি জানা যাচ্ছে? আপডেট দেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক, আমাদের সঙ্গে রয়েছে। সরাসরি চলে যাবো সান্নিকের কাছে। সান্নিক, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো জিনেন্দ্র, সিবিআই আধিকারিকরা আজকে এখানে এসেই একাধিক জায়গায় একসঙ্গে তারা গোটা টিমটাকে বেশ কয়েকটা ছোট ছোট টিমে ভাগ করে একাধিক জায়গায় একসাথে তারা নজর রাখেন। প্রথমে একটি ক্যান্টিন, সেই ক্যান্টিনেও তারা যান, যদিও সকালবেলা যে সময় তারা এসেছিলেন সেই ক্যান্টিন, রোববারের সকাল, সেই ক্যান্টিন বন্ধ ছিল। তারপরে তারা এই যে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং, সেই বিল্ডিং এও তারা আসেন, যেখানে প্রিন্সিপালের অফিস, অর্থাৎ তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষও যে অফিস ব্যবহার করতেন, সেই অফিসও এই প্ল্যাটিনাম জুবলি বিল্ডিং এ, সেখানেও তারা আসেন। তারপরে তারা এখানকার একজন অফিসারের মারফত তারা খবর পাঠান, যদিও আজকে রবিবার, আজকে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এই হাসপাতালের বন্ধ, তাও এই হাসপাতালের এখন যিনি প্রিন্সিপাল রয়েছেন, অর্থাৎ মানস বন্দ্যোপাধ্যায় এবং এমএলসিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়, দুজনকে তারা ডেকে পাঠান এবং তাদের অফিস খোলার কথা বলেন। তাদেরকে অফিস খুলিয়ে বর্তমানে সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের অফিস, অর্থাৎ এমএসভিপির যে অফিস রয়েছে, সেই অফিসে তল্লাশি অভিযান চলছে সিবিআই এর তরফে। যে সময় সন্দীপ ঘোষ তিনি এখানে অধ্যক্ষের পদে ছিলেন, সেই সময় ডক্টর সঞ্জয় বশিষ্ঠ তিনি দায়িত্বে ছিলেন এই হাসপাতালের এমএসভিপি হিসেবে। সেই জায়গায় দাঁড়িয়ে তার যে অফিসে কি কি গুরুত্বপূর্ণ নথি এখান থেকে পাওয়া যেতে পারে, সেই দিকেও কিন্তু তদন্তকারীরা নজর রাখছেন। এবং সেই আমলে যাবতীয় যে টেন্ডার হয়েছিল, যা যা আর্থিক যে সমস্ত ট্রানজাকশন, সেই ট্রানজাকশনসের যা যা নথি, সেগুলো যেহেতু স্টোর বিল্ডিং এ রেখে দেওয়া হয়, তাই সেই স্টোর বিল্ডিং এও কিন্তু সিবিআই এর একটি টিম তারা রয়েছেন, তারা কিন্তু সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছেন। বেশ, একেবারেই নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ সার্নিক, কথা বলছেন আমাদের প্রতিনিধি সার্নিক ঘোষের সঙ্গে। আরজি করে সিবিআই সকালেই 7:15 ক্যান্টিনে সিবিআই আধিকারিকরা পৌঁছান। তারপর প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং সকাল 7:35, আর তারপর স্টোর বিল্ডিং সকাল 8:15 সিবিআইয়ের টিম তারা পৌঁছান সেখানে, এবং তারপর এমএসভিপির অফিস সকাল 9:15। হাসপাতালে সুপারের ঘরে সিবিআইয়ের টিম।
আর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সকালেই সিবিআই এর তল্লাশি অভিযান চলছে। একাধিক অভিযোগ, অভিযোগের পাহাড়, টাকা নয় ছয়ের অভিযোগ, মেডিকেল বজ্র পাচার, পাশ করাতেও তিনি টাকা নিতেন এমনটা অভিযোগ। শুধু তাই নয়, টেন্ডারে কাটমানি, টেন্ডারে স্বজন পোষণের অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সন্দীপ জামানার আরো কীর্তি এবার প্রকাশ্যে। অভিযোগ, 2022 সালের জুলাই মাসে আরজিকর হাসপাতালে স্যালাইনের সংকট দেখা দেয়। এতে চরম নাজেহাল হতে হয় রোগীদের। কিন্তু কেন এই পরিস্থিতি? অভিযোগ, স্যালাইন সরবরাহকারী সংস্থার প্রাপ্য টাকা দীর্ঘদিন দেওয়া হয়নি, তাই আরজিকর হাসপাতালে স্যালাইন সরবরাহ বন্ধ করে দেয় সংস্থাটি। কিন্তু আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই দাবি মানতে চাননি। শেষমেশ নাকি সাগর দত্ত মেডিকেল এবং কলকাতা মেডিকেল থেকে স্যালাইন এনে পরিস্থিতি সামলানো হয়। পরে জানা যায় সন্দীপ ঘোষ ওই স্যালাইন সরবরাহকারী সংস্থার কাছ থেকে তিনি কমিশন চেয়েছিলেন, কাটমানি চেয়েছিলেন, এমনটাই অভিযোগ। অভিযোগ, 2023-এর জানুয়ারিতে আরজিকর হাসপাতালের মর্গ থেকে 4টি দেহ লোপাট হয়ে যায়। অভিযোগ, পরিবারকে না জানিয়েই উত্তর পূর্ব ভারতের একটি মেডিকেল কলেজে দেহগুলি ভাড়া দেওয়া হয়। দেহগুলি ভাড়া দেওয়া হয় ফরেনসিক মেডিসিনের ওয়ার্কশপের জন্য। এজন্য মৃতদেহের রেজিস্টার পর্যন্ত লোপাট করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ খোদ আরজিকরের তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানের। এ নিয়ে জল গড়ায় জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত। অভিযোগ, এরপরেই দ্রুত বদলি করে দেওয়া হয় তৎকালীন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানকে। উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল। কিন্তু তখন আর কি বলবো, উনি সব জায়গায় তো মানে এত ইনফ্লুয়েন্সিয়াল কি উনি পার পেয়ে যাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে কখনো কোথাও কোনো অ্যাকশন হয়নি। অভিযোগ, সন্দীপ ঘোষের জমানায় আরজিকর হাসপাতালে 30টি সিসি ক্যামেরা লাগানোর জন্য 14 লক্ষ টাকা দেখানো হয়, কিন্তু বাস্তবে এত সিসি ক্যামেরা লাগানোই হয়নি। অভিযোগ, বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ইন্টার্নদের কাজে লাগিয়ে নানা কীর্তি করেছেন সন্দীপ ঘোষ। এর বদলে জুনিয়র ডাক্তার ইন্টার্নদের ফুর্তির ব্যবস্থা করে দিতেন সন্দীপ। আরজিকরের গেস্ট হাউসেই নাকি নিয়মিত বসত মদের আসর। কলেজ ফেস্টেও থাকতো দেদার ফুর্তির আয়োজন। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ যার বিরুদ্ধে একাধিক অভিযোগের পাহাড়, সেই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সাত সকালে সিবিআইয়ের হানা। একই সঙ্গে কেষ্টপুরে দেবাশিস সোম, তার বাড়িতেও সিবিআইয়ের তল্লাশি অভিযান চলছে। যেমনটা আপনাদের বলছিলাম, আরজিকরের দুর্নীতি তদন্ত সকাল থেকেই বিভিন্ন জায়গায় সিবিআইয়ের হানা চলছে। মোট 15টি জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান, সিবিআইয়ের হানা। সন্দীপ ঘোষের বাড়িতে, বেলেঘাটার বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান। তারপর আরজিকরের প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই, এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও সিবিআই এর তল্লাশি অভিযান। অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। সিবিআই সমস্ত নথি খোঁজার চেষ্টা করছে, জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। কেষ্টপুরে দেবাশিস সোম, ডক্টর দেবাশিস সোমের বাড়িতেও সিবিআই তল্লাশি অভিযান। ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম, তার বাড়িতেও, কেষ্টপুরে তার বাড়িতেও সিবিআই তল্লাশি অভিযান চলছে। আরজিকর হাসপাতালে সিবিআই এর একাধিক টিম, তারাও পৌঁছেছে। একই সঙ্গে 3 জায়গার ছবি দেখছেন, বেলেঘাটা, কেষ্টপুর এবং এন্টালি। সকাল থেকে বিভিন্ন জায়গায় সিবিআই এর তল্লাশি অভিযান চলছে। আর আরজিকর, যে আরজিকরকে বলা হচ্ছে যে দুর্নীতির আঁতুড়ঘর, সেই আরজিকরেও, সেখানেও চলছে সকাল থেকে সিবিআই এর তল্লাশি অভিযান। আরজিকরের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে, আর সেই অভিযোগ খতিয়ে দেখছে রাজ্য সরকার। সিট গঠন করে রাজ্য সরকার, আর সিট গঠন করার পর তদন্ত প্রক্রিয়া চলতেই কিন্তু সেই সিট সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। আর সেই তদন্ত তুলে দেয় সিবিআই এর হাতে আদালত। আর সেই প্রেক্ষিতেই সিবিআই আজ সকাল থেকে, গতকালই প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, গতকালই এফআইআর রুজু করা হয়। আর
তার প্রেক্ষিতেই আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় তৎপর সিবিআইয়ের আধিকারিকরা। তারা বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায়, মোট 15টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। হাওড়াতেও সিবিআই তল্লাশি অভিযান চলছে। সন্দীপ ঘোষের বাড়িতে সাত সকালে সিবিআইয়ের বিশেষ টিম তারা পৌঁছে যায়। সেখানে 1 ঘন্টা সন্দীপ ঘোষের জন্য অপেক্ষা করতে হয়। বিভিন্নভাবে সন্দীপ ঘোষের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করেন। বাড়ির কলিং বেল তারা টিপে তারা চেষ্টা করেন সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করার জন্য, ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে তারা সদুত্তর পাননি। অবশেষে 1 ঘন্টা পর সন্দীপ ঘোষ বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং তারপরেই সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছন এবং এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়িতে বিভিন্ন নথি সংগ্রহের চেষ্টা করছে। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। সন্দীপ ঘোষের পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদেরও ব্যাংক ডিটেলস নথি চেষ্টা করছেন খোঁজার জন্য। এবং সন্দীপ ঘোষের বাড়িতে যেমন তল্লাশি অভিযান চলছে, পাশাপাশি কেষ্টপুরেতেও দেবাশিস সোমের বাড়িতেও সিবিআই তল্লাশি অভিযান চলছে। তিনি ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম, তার বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি অভিযান।